ওবিসি স্যার, প্রক্টর স্যার তারা নিজে কিছু স্ক্রিনশট দেখিয়েছে যে তারা যদি কখনো গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলে কিংবা এই আলোকে কিছু কাজ করতে যায় তাদের চরিত্র হরণ করা হয়। সবাই এক বাক্যে স্বীকার করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মব ক্রিয়েট থেকে শুরু করে সর্বশেষ যে বড় ধরনের প্রবলেমগুলো হচ্ছে তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। একটি গুপ্ত গোষ্ঠী যেভাবে প্রতিনিয়ত একটি পরিবেশ সৃষ্টি করেছে, তারপরও ছাত্রদল ডাকসু নির্বাচনে ইতিবাচকভাবে দ্রুততম সময়ে কীভাবে অংশগ্রহণ নিশ্চিত করা যায় আমরা সে বিষয়ে সচেতন রয়েছি। সেজন্য আমরা সর্বশেষ যে মিটিং হয়েছে যে রূপরেখা প্রণয়নের জন্য আমরা আজকে আমাদের সমাজে বিসি স্যার সহ সর্বোচ্চ ফোরামের সাথে মিটিং করে আমরা জানতে চেয়েছি যে সেই রূপরেখা প্রণয়নের কী অবস্থায় রয়েছে। তো তারা আমাদেরকে অবহিত করেছেন যে তারা আজ একটা কমিটি ঘোষণা করছেন যে ছাত্র রাজনীতির ধরন প্রণয়নে, এটি রূপরেখা প্রণয়নে একটি কমিটি ঘোষণা করবেন কিছুক্ষণের মাঝে, তারা আমাদের অবহিত করেছে। এবং সেই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হল পর্যায়ে এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোতে ছাত্র রাজনীতির ধরন কী হবে সেই রূপরেখা প্রণয়নে আমাদের ছাত্র সংগঠনের মাঝখান থেকে মাঝে 23টি সংগঠন থেকে ইতিমধ্যে মতামত নিয়েছেন। এখন তারা জেনারেল স্টুডেন্টদের কাছ থেকে মতামত নেবেন এবং আরও যারা অংশীদারিত্ব রয়েছে তাদের কাছে মতামত নিয়ে অতি দ্রুততম সময়ে এটি রূপরেখা প্রণয়ন করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা আশ্বস্ত হয়েছি। আমাদের এখানে যে মূল যে আজকে কিছু বিষয় রয়েছে যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তাদের জানার প্রয়োজন। আমাদের দীর্ঘ আলোচনায় আমাদের সম্মানিত ভিসি স্যার সহ আমাদের ওবিসি স্যার, প্রক্টর স্যার, কোষাধ্যক্ষ স্যার তারা সবাই এক বাক্যে স্বীকার করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মব ক্রিয়েট থেকে শুরু করে সর্বশেষ যে বড় ধরনের প্রবলেমগুলো হচ্ছে তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারা এটা এক বাক্যে স্বীকার করেছে। শুধু তাই নয়, তারা এই গুপ্ত রাজনীতির সংজ্ঞাও নাকি নির্ধারণ করেছে। আমাদেরকে বিসি স্যার নিজে 5টি ক্রাইটেরিয়া বলেছেন, আমরা 3টি বলতে পেরেছেন, আর 2টো হয়তো তিনি ভুলে গেছেন। তো তার মধ্যে অন্যতম যে ধরনটা আসবে সেটি হলো যেটি আমরা ইতিমধ্যে জানতে পারলাম আজকে মিটিংয়ের মাধ্যমে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কখনো কেউ কোনো ছাত্র সংগঠন যে তাদের যে প্রাথমিক সদস্যপদ পূরণ করে যে সদস্য থাকে তাদের সবাইকে ওপেন করে দিতে হবে যে আমার প্রাথমিক সদস্যপদ পূরণ করে এরা আমার সদস্য, আমার সংগঠনের, এটা ওপেন করতে হবে। তো এটি তারা আমাদেরকে জানিয়েছে। আমরা আশ্বস্ত হয়েছি, আমরা বিশ্বাস রাখছি যে তারা এখান থেকে ইস্তফা হবে না। যদিও আমাদের মাঝে মধ্যে সন্দেহ উদ্বেগ হয়, আজকের মিটিংয়েও আমরা যেটা লক্ষ্য করেছি যে তারা গুপ্ত রাজনীতির কথা বলতে অনীহা এবং তারা এটা তাদের মাঝে একটা ভীতি কাজ করে। তো এটি নিয়েও খোলামেলা আলোচনা হয়েছে। তারা যেটি বলেছে আমরা তাদের আমাদের ওবিসি স্যার, প্রক্টর স্যার তারা নিজে কিছু স্ক্রিনশট দেখিয়েছে যে তারা যদি কখনো গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলে কিংবা এই আলোকে কিছু কাজ করতে যায় তাদের চরিত্র হরণ করা হয় এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন ব্যাশিং করা হয় তাদের আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দদের নিয়ে। তো তারা তাদের সে আফসোসের কথা তো আমাদের বললো। তো আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আমরা সচেতন ছাত্র সংগঠন হিসাবে যেহেতু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা রয়েছে সেটি ধারণ করে সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছে। তো সে কারণে তারা আমাদের আশ্বস্ত করেছে এই গুপ্ত রাজনীতি একটা বার রেখে তারা আগামীতে এই রূপরেখা প্রণয়ন করবে। তো সেজন্য আমরা আশ্বস্ত হয়েছি। আর দ্বিতীয়ত আমরা ডাকসু বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছি ছাত্রদল ডাকসু অবশ্যই ঘোষণ করবে। কিন্তু আমাদের যে দাবি ছিল এবং ছাত্র সমাজের যে দাবি এবং বিশেষ করে 5 আগস্টে গণ অভ্যুত্থান পরবর্তী যে প্রধান দাবি ছিল যে ছাত্র লীগের সন্ত্রাসীদের চিহ্নিতপূর্বক বিচারের আওতায় নিয়ে আসা। তো তারাও এটি তাদের যে গাফলতি রয়েছে স্যাররা স্বীকার করেছে এবং বলেছে যে ইতিমধ্যে শাহবাগ থানায় যে মামলা করা হয়েছে সেখানে আরও কীভাবে ইনক্লুড করা যায় সে বিষয়ে তারা কাজ করছে। যদিও ডাকসু প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কিন্তু তারা কাজ করছে। তো এটি তারা বলেছে যে তাদের গাফলতি রয়েছে। তো আমরা আশা করছি যে আমরা 23টি ছাত্র সংগঠন যেভাবে একত্রিতভাবে ছাত্র লীগের চিহ্নিত সন্ত্রাসী অর্থাৎ বিশ্ববিদ্যালয় কমিটি, হল কমিটি, অনুষদ কমিটি এবং সেন্ট্রাল কমিটিতে সর্বশেষ যে কমিটিগুলো রয়েছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে।